মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। আমরা এর সবশেষ খবর জানবো তার কাছে। বাপ্পি, হাম রোগের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে প্রতিদিনই এই রোগীর যেমন ভর্তি সংখ্যা বাড়ছে, তেমনি বেড়ে চলছে মৃতের সংখ্যা। আর এই রোগের চিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই আমরা দেখছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করছে। এর আগে আমরা 3টি কক্ষে এই রোগের চিকিৎসা দিতে দেখলো, আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি নতুন করে তৈরি করা হয়েছে। এই ওয়ার্ডটিতে নতুন করে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন 24 জন, যার মধ্যে এখন পর্যন্ত হাসপাতালটির মোট 3টি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন 140 জন। আর এই গত 24 ঘন্টায় যে নতুন ভর্তি হয়েছেন 24 জন, তার মধ্যে থেকে মাত্র 5 জন ছাড়পত্র নিয়েছেন এই হাসপাতালটি থেকে। গত 24 ঘন্টায় একটি মৃত্যুর খবরও কিন্তু এই হাসপাতালটিতে রয়েছে, অর্থাৎ গত 14 এপ্রিল সকাল 8:30 থেকে সকাল 15 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া যে প্রতিবেদনটি, সেখানে একজন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। আর শিশুটি 6 মাস বয়সী ছিল এবং ভোলার দৌলত খানের বাসিন্দা ছিলেন। এর আগেও গতকাল আমরা দেখেছিলাম 13 এপ্রিল থেকে 14 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টার রিপোর্টে আরও 2 শিশুর মৃত্যুর খবর কিন্তু আমরা এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেয়েছিলাম। আপনারা এই মুহূর্তে ঠিক যেটি দেখছেন, এই হাসপাতালটিতে কিন্তু প্রতিদিনই রোগীদের যে চাপ সেটি কিন্তু বেড়েই চলছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালটিতে প্রতিদিন রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগ বলছে এই রোগ সংক্রমণ ঠেকাতে তারা সব ধরনের প্রস্তুত রয়েছেন এবং বিশেষ করে টিকা কার্যক্রমের ক্ষেত্রে তারা নজর দিচ্ছেন। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।